আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ক্লাস শুরু করার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের পড়াবো অনার্স দ্বিতীয় বর্ষের জলবায়ু বিজ্ঞান, কোর্স কোড GETS 2003। আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে মেঘ। ক্লাস শুরু করার পূর্বে আমরা জেনে নেই ক্লাস শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারব। ক্লাস শেষে আমরা জানতে পারব মেঘ কি, মেঘের শ্রেণীবিভাগ, মেঘের শ্রেণীবিভাগের মধ্যে ঊর্ধ্ব মেঘ, হাই ক্লাউডস, মধ্যম উচ্চতার মেঘ, মিড অল্টিটিউড ক্লাউডস, নিম্ন স্তরের মেঘ, লো ক্লাউডস, উলম্ব বিস্তার সম্পূর্ণ মেঘ, ক্লাউডস উইথ ভার্টিক্যাল ডেভেলপমেন্ট। তাহলে এখন ক্লাস শুরু করি। শুরুতে জেনে নেই মেঘ কি। বিশাল আয়তনের বায়ু উপরের দিকে ওঠার ফলে রুদ্রতাপ হ্রাস হারে এটি শীতল হয়ে ঘনীভবন হয়। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। মেঘ অসংখ্য জলকণা ও বরফ কণার সমষ্টি। মেঘের শ্রেণীবিভাগ। সহজভাবে বোঝার জন্য মেঘকে প্রথমে 4টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, যথা ক ঊর্ধ্ব মেঘ, হাই ক্লাউডস, খ মধ্যম উচ্চতার মেঘ, মিড অল্টিটিউড ক্লাউডস, গ নিম্ন স্তরের মেঘ, লো ক্লাউডস, গ উলম্ব বিস্তার সম্পূর্ণ মেঘ, ক্লাউডস উইথ ভার্টিক্যাল ডেভেলপমেন্ট। এই 4 প্রকার মেঘকে আরো কয়েকটি উপশ্রেণীতে ভাগ করা হয়। এসো সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। ঊর্ধ্ব মেঘ, হাই ক্লাউডস। ঊর্ধ্ব মেঘকে 3 ভাগে ভাগ করা হয়। পালক মেঘ, সিরাস ক্লাউডস, পালকপুঞ্জ মেঘ, সিরো কিউমুলাস ক্লাউডস, ঊর্ধ্বস্তর মেঘ, সিরো স্ট্র্যাটাস ক্লাউডস। খ মধ্যম উচ্চতার মেঘ, মিড অল্টিটিউড ক্লাউডসকে 2 ভাগে ভাগ করা হয়। 4 উম্মেকপুঞ্জ মেঘ, অল্টিকিউমুলাস ক্লাউডস, উম্মেক স্তর মেঘ, অল্টোস্ট্র্যাটাস ক্লাউডস। গ নিম্ন স্তরে মেঘ, লো ক্লাউডস। লো ক্লাউডস 3 প্রকার। স্তরপুঞ্জ মেঘ, স্ট্র্যাটো কিউমুলাস ক্লাউডস, বর্ষণ স্তর মেঘ, নিম্ব স্ট্র্যাটাস ক্লাউডস, স্তর মেঘ, স্ট্র্যাটাস ক্লাউডস। উলম্ব বিস্তার সম্পূর্ণ মেঘ, ক্লাউডস উইথ ভার্টিক্যাল ডেভেলপমেন্টকে 2 ভাগে ভাগ করা হয়। স্তূপ মেঘ, কিউমুলাস ক্লাউডস, জড়পুঞ্জ মেঘ, কিউমুলো নিম্বাস ক্লাউডস। এখন মেঘের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে মেঘের শ্রেণীবিভাগের চিত্রটি দেখে নাও। ঊর্ধ্বস্তরের মেঘ, মধ্যম উচ্চতার মেঘ, নিম্ন স্তরের মেঘ। এটা হচ্ছে আনুভূমিক বিস্তার সম্পূর্ণ মেঘ। এখন মেঘের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ঊর্ধ্ব মেঘ হাই ক্লাউডস 20,000 ফুট উচ্চতা হতে ট্রপোপোজ পর্যন্ত এর বিস্তার। 1. পালক মেঘ সিরাস ক্লাউডস। এই মেঘ দেখতে পাখির পালকের মতো বা তুলির আঁচড়ের মতো। এটি আকাশের সর্বোচ্চ মেঘ। বৈশিষ্ট্য: শুধুমাত্র বরফ কণা দ্বারা গঠিত। এই মেঘ বেশ স্বচ্ছ ও সাদা হতে পারে। এরা আকাশে বিচ্ছিন্ন ও অবিন্যস্ত অবস্থায় থাকে। এই মেঘ নির্মল আবহাওয়া নির্দেশ করে, অর্থাৎ এই মেঘ দেখতে পাখির পালকের মতো, তাই এই মেঘের নাম হচ্ছে পালক মেঘ। এটি আকাশের সর্বোচ্চ মেঘ। এটি দেখতে অনেকটা তুলির আঁচড়ের মতো। শুধুমাত্র বরফ কণা দ্বারা এই মেঘ গঠিত। এই মেঘ স্বচ্ছ সাদা হতে পারে এবং এরা বিচ্ছিন্ন অবিন্যস্ত অবস্থায় থাকে এবং এই মেঘ নির্মল আবহাওয়া নির্দেশ করে। পালক মেঘের চিত্র দেখে নাও। দেখো, এই চিত্রটি দেখলেই মনে হচ্ছে একদম স্বচ্ছ সাদা, একদম পাখির পালকের মতো, এবং আকাশকে দেখলে মনে হয় যে আবহাওয়া খুব সুন্দর, নির্মল আবহাওয়া নির্দেশ করে। পালকপুঞ্জ মেঘ সিরোকিউমুলাস ক্লাউডস। এ মেঘ অতি ঊর্ধ্বে কিন্তু পালক মেঘের নিচে অবস্থান করে, দেখতে সাদা পেঁজা তুলার মতো। এ মেঘ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। কখনো কখনো এ মেঘ ক্ষুদ্র তরঙ্গায়িত অবস্থায় বিরাজ করে, তবে এ ধরনের মেঘ সচরাচর দেখা যায় না। অর্থাৎ পালকপুঞ্জ মেঘ পালক মেঘের নিচে অবস্থান করে এবং দেখতে অনেকটা পেঁজা তুলার মতো। এ মেঘ আকাশে বিচ্ছিন্ন অবস্থায় থাকে এবং দেখতে কখনো তরঙ্গায়িত অবস্থাও বিরাজ করে, তবে সাধারণত এ মেঘ আকাশে সচরাচর দেখা যায় না। পালকপুঞ্জ মেঘের চিত্র দেখো, মনে হচ্ছে আকাশে তুলার মতো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং এই মেঘটা সাধারণত দেখা যায় না। ঊর্ধ্বস্তর মেঘ সিরোস্ট্র্যাটাস ক্লাউডস। এই মেঘ পালকপুঞ্জ মেঘের নিচে অবস্থান করে। এটি দেখতে স্বচ্ছ ও সাদা হয়। স্বচ্ছ বলে এর মধ্য দিয়ে চন্দ্র, সূর্য ও নক্ষত্র দেখা যায়। বৈশিষ্ট্য: এই মেঘ সারা আকাশ ছেয়ে থাকে ও সূর্য ও চন্দ্রের চারদিকে আবর্তনের সৃষ্টি করে। ঘূর্ণিঝড়ের পূর্বে এ ধরনের মেঘ দেখা যায়, অর্থাৎ এই মেঘ পালকপুঞ্জ মেঘের নিচে অবস্থান করে, দেখতে স্বচ্ছ ও সাদা এবং এর মধ্য দিয়ে চন্দ্র, সূর্য, নক্ষত্র দেখা যায় এবং এটি চন্দ্র সূর্যের চারদিকে আবর্তনের সৃষ্টি করে। সাধারণত ঘূর্ণিঝড়ের পূর্বে এই মেঘ আকাশে দেখা যায়। ঊর্ধ্বস্তর মেঘের চিত্র। এখানে দুটি চিত্র দেখো। একদম সাদা স্বচ্ছ মেঘ আকাশ ছেয়ে আছে, তবে ঘূর্ণিঝড়ের পূর্বে এই মেঘ সাধারণত এরকম দেখা যায়, যেখানে এই মেঘের ওপর দিয়ে চন্দ্র, সূর্য সব দেখা যায়। মধ্যম উচ্চতার মেঘ মিড অল্টিটিউড ক্লাউডস। গড় সর্বোচ্চ উচ্চতা 20,000 ফুট এবং গড় সর্বনিম্ন উচ্চতা 6,500 ফুট। এই মেঘ দুই ধরনের, একটি হচ্ছে উম্মেকপুঞ্জ মেঘ, আরেকটি হচ্ছে উম্মেক স্তর মেঘ। উম্মেকপুঞ্জ মেঘ অল্টিকিউমুলাস ক্লাউডস।
এটি চাপা মেঘের পুঞ্জ। কখনো কখনো মেঘের পুঞ্জগুলো সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। এ সকল মেঘের মধ্য দিয়ে প্রবাহিত ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে এরা বেশ গভীরতা লাভ করে। বৈশিষ্ট্য: এদের আকৃতি দেখতে অনেকটা অতসী কাচের মতো। এ সকল মেঘের পশ্চাতে সূর্য বা চন্দ্র অবস্থান করলে এদের চতুর্দিকে আলোক ছটার সৃষ্টি হয়। এ মেঘ হতে কখনো বৃষ্টি হয়, তবে এই বৃষ্টি পৃথিবীতে এসে পৌঁছায় না। তাহলে ওমেঘপুঞ্জ মেঘ বলতে আমরা বুঝলাম যে মেঘগুলা চাপা মেঘের পুঞ্জ এবং এগুলি সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে এবং এগুলোর মধ্য দিয়ে চন্দ্র সূর্য অবস্থান করলে চতুর্দিকে আলোক ছটার সৃষ্টি হয় এবং এদের দেখতে অনেকটা অতসী কাচের মতো স্বচ্ছ। এই মেঘ হতে কখনো বৃষ্টি হয়, তবে এই বৃষ্টি পৃথিবীতে এসে পৌঁছায় না। ওমেঘপুঞ্জ মেঘ, অল্টোকিউমুলাস ক্লাউডস। এর চিত্র দেখো তোমরা, একদম দেখতে স্বচ্ছ অতসী কাচের মতো এবং এগুলো থেকে মেঘ হতে বৃষ্টি হয়। এগুলো এইসব মেঘ থেকে বৃষ্টি হয়, তবে সে বৃষ্টি পৃথিবীতে এসে পৌঁছায় না এবং এর পশ্চাতে চন্দ্র সূর্য অবস্থান করে যে আলোকসজ্জার সৃষ্টি হয় সেগুলো দেখা যায়। উম্মেক স্তর মেঘ, অল্টোস্ট্র্যাটাস ক্লাউডস। এরা স্তরে স্তরে আঁশের মতো অবস্থান করে। এদের বর্ণ ধূসর বা নীলচে ধূসর হয়ে থাকে। ঊর্ধ্বস্তর মেঘ হতে এর গভীরতা বেশি হয়ে থাকে, তবে প্রায়ই উম্মেঘপুঞ্জ মেঘ ও উম্মেক স্তর মেঘ একে অপরের রূপান্তরিত হয়। বৈশিষ্ট্য: উমেঘপুঞ্জ মেঘের মতো এই মেঘ সূর্য ও চন্দ্রের চারদিকে আলোক ছটার সৃষ্টি করে। উমেঘপুঞ্জ মেঘের মতো এই মেঘ হতে কখনো কখনো বৃষ্টি হয়, তবে এই বৃষ্টি পৃথিবীতে এসে পৌঁছায় না। অর্থাৎ উমেঘপুঞ্জ মেঘ এবং উমেঘস্তর মেঘ একে অপরে রূপান্তরিত হয়। দুটি মেঘই প্রায় একই রকম এবং এরা স্বচ্ছ অনেকটা। এই মেঘের চতুর্দিকে চন্দ্র সূর্যের চারদিকে এই মেঘ আলো ছটার সৃষ্টি করে। এই মেঘ হতে কখনো কখনো বৃষ্টি হয়, তবে এই বৃষ্টি পৃথিবীতে এসে পৌঁছায় না। উম্মেঘস্তর মেঘ এর চিত্র দেখো। এই মেঘ চন্দ্র সূর্যের আলো দেখা যাচ্ছে এবং এই মেঘ হতে বৃষ্টি হয়, তবে এই বৃষ্টি ভূপৃষ্ঠে অনেক সময় এসে পৌঁছায় না। নিম্নস্তরে মেঘ, লো ক্লাউডস। গড় সর্বোচ্চ উচ্চতা 6500 ফুট এবং সর্বনিম্ন উচ্চতা ভূপৃষ্ঠের কাছাকাছি। এই মেঘ তিন প্রকার: স্তরপুঞ্জ মেঘ, স্ট্র্যাটোকিউমুলাস ক্লাউড। এরা স্তূপাকারে সারিবদ্ধভাবে বিরাজ করে। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে এই মেঘ অনেক সময় সারা আকাশ ঢেকে থাকে। বৈশিষ্ট্য: এদের বর্ণ ধূসর হয়ে থাকে। বিমান হতে উমেঘস্তর মেঘ ও এই মেঘের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। অর্থাৎ এই মেঘগুলো স্তূপাকারে সারিবদ্ধভাবে বিরাজ করে। এদের বর্ণ ধূসর হয়ে থাকে, তবে বিমান থেকে উমেঘস্তর মেঘ আর স্তরপুঞ্জ মেঘের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। স্তরপুঞ্জ মেঘের চিত্র দেখো, একদম আকাশ ছেয়ে রয়েছে ধূসর বর্ণের মেঘ এবং বিমান থেকে
এর উমেক স্তর মেঘ এবং এই মেঘের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। বর্ষণ স্তর মেঘ, নিম্ন স্ট্র্যাটাস ক্লাউড। বর্ষাকালে এই মেঘ আকাশের একদিকে জুড়ে সমুদ্রের ঢেউয়ের মতো স্তরে স্তরে সজ্জিত থাকে। বৈশিষ্ট্য: এটি অতি ধূসর ও কালো মেঘের স্তর। এই মেঘ এত ঘন যে সূর্য দেখা যায় না। এই মেঘ হতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ও শিলাপাত হয়ে থাকে। এই মেঘের নাম হচ্ছে বর্ষণ স্তর মেঘ। এই নাম দেখে বোঝা যায় এই মেঘ থেকে প্রচুর বৃষ্টি হয়। বর্ষাকালে এই মেঘ সমস্ত আকাশ জুড়ে থাকে, মনে হয় সমুদ্রের ঢেউয়ের মতো সজ্জিত থাকে এবং এই মেঘ সাধারণত ধূসর এবং কালো মেঘের হয়। এই মেঘ এত ঘন যে সূর্য দেখা যায় না। সাধারণত এই মেঘ থেকে প্রচুর বৃষ্টি হয় এবং এই বৃষ্টির সাথে কখনো কখনো শিলাপাতও হয়ে থাকে। তাহলে দেখি বর্ষণ স্তর মেঘের চিত্র। দেখো, একদম আকাশ ছেয়ে রয়েছে এবং এই মেঘ থেকে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়ে থাকে। স্তরমেঘ, স্ট্র্যাটাস ক্লাউডস। এটি ভূপৃষ্ঠের নিকটতম মেঘ এবং স্তরে স্তরে বিন্যস্ত থাকে। ভূমির নিকটস্থ কুয়াশা আকাশে উত্থিত হলে অথবা গভীর কুয়াশার তলদেশ পরিষ্কার হয়ে গেলে এরূপ মেঘের সৃষ্টি হয়। বৈশিষ্ট্য: এই মেঘ ধূসর বর্ণের হয়ে থাকে। কুয়াশা চাদরের মতো এই মেঘ আকাশ ঢেকে থাকে। এ ধরনের মেঘ হতে বৃষ্টিপাত হয়, তবে তা সাধারণত হালকা ধরনের হয়। অর্থাৎ এই মেঘটি ভূপৃষ্ঠের নিকটস্থ মেঘ এবং এটি স্তরে স্তরে বিন্যস্ত থাকে এবং কুয়াশার পরবর্তী সময়ে বা কুয়াশার তলদেশ পরিষ্কার হয়ে গেলে এই মেঘের সৃষ্টি হয়। এই মেঘ ধূসর বর্ণের হয়, মনে হয় যেন কুয়াশার চাদরে আকাশটা ঢেকে রয়েছে। এ ধরনের মেঘ হতে বৃষ্টি হয়, তবে সেটা খুব হালকা। স্তরমেঘের চিত্র। দেখো, একদম আকাশ ছেয়ে রয়েছে, মনে হচ্ছে কুয়াশার চাদরে ঢাকা। কুয়াশার চাদরে ঢাকা রয়েছে আকাশ। উলম্ব বিস্তার সম্পূর্ণ মেঘ, ক্লাউডস উইথ ভার্টিক্যাল ডেভেলপমেন্ট। এই মেঘ দুই ধরনের। স্তূপ মেঘ, কিউমুলাস ক্লাউডস। এই মেঘ অত্যন্ত ঘন, গভীর এবং দেখতে অনেকটা ফুলকপির মতো, তবে এদের তলদেশ সমতল। বৈশিষ্ট্য: এই মেঘ দেখতে গম্বুজের মতো। এই মেঘের উপর দিয়ে উজ্জ্বল সূর্যালোক দেখা যায়। এই মেঘ বিচ্ছিন্নভাবে আকাশে অবস্থান করে। এই মেঘের গভীরতা অল্প হলেও ভালো আবহাওয়া নির্দেশ করে, তবে অতি গভীর হলে জড় মেঘে রূপান্তরিত হয়। অর্থাৎ এই মেঘ অত্যন্ত ঘন, গভীর এবং দেখতে অনেকটা ফুলকপির মতো। এই মেঘের উপর দিয়ে উজ্জ্বল সূর্যালোক দেখা যায়। এই মেঘ বিচ্ছিন্নভাবে আকাশে অবস্থান করে, তবে যদি গভীরতা কম হয় তাহলে ভালো আবহাওয়া নির্দেশ করে, কিন্তু যদি গভীরতা বেশি হয় তবে জড় মেঘে রূপান্তরিত হয়। তাহলে স্তূপ মেঘের চিত্র দেখি। দেখো, চিত্রে মনে হচ্ছে একটি গম্বুজ আকৃতির বা ফুলকপির মতো গম্বুজ মতো হয়ে আছে। এই মেঘ সারা আকাশ ছেয়ে থাকে বিচ্ছিন্নভাবে এবং এই মেঘ ভালো আবহাওয়া নির্দেশ করে, তবে এর গভীরতা কম হলে ভালো আবহাওয়া নির্দেশ করে, আর যদি গভীরতা বেশি হয় তাহলে জড় মেঘে পরিণত হয়।
জড়পুঞ্জ মেঘ, কিউমুলোনিম্বাস ক্লাউডস। এটি অতি গভীর, ঘন, কালো এবং বিশাল আকৃতির মেঘ। কখনো এদের উপরিভাগ 60,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। বৈশিষ্ট্য: এই মেঘের তলদেশ কালো হয়। কালবৈশাখীর সময় এ মেঘ উত্তর পশ্চিম আকাশে দেখা যায়। এ মেঘ হতে বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। কোনো কোনো সময় এই ধরনের মেঘ হতে শিলাবৃষ্টি হয়। বাংলাদেশের কালবৈশাখী ঝড় এই প্রকারের মেঘ হতে হয়ে থাকে, অর্থাৎ জড়পুঞ্জ মেঘ। নামটি শুনলে মনে হয় এই মেঘ থেকে ঝড় হয়ে থাকে। এটি অতি গভীর, ঘন, কালো, বিশাল আকৃতির মেঘ। কখনো কখনো এর উপরিভাগ 60,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। এই মেঘের তলদেশ কালো, আর কালবৈশাখীর সময় এই মেঘ উত্তর পশ্চিম আকাশে দেখা যায়। সাধারণত এই মেঘ হতে বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। কোনো কোনো সময় এই মেঘ হতে শিলাবৃষ্টিও হয়ে থাকে। বাংলাদেশের কালবৈশাখী ঝড় সাধারণত এই জড়পুঞ্জ মেঘ হতেই হয়ে থাকে। অর্থাৎ জড়পুঞ্জ মেঘ আকাশে যখন থাকে তখন বোঝা যাবে এ থেকে প্রচুর ঝড় বৃষ্টি হবে। এতক্ষণ আমি মেঘের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝেছ, মন দিয়ে পড়াশোনা করবে আশা করি। এখন জড়পুঞ্জ মেঘের একটি চিত্র দেখাবো, তাহলে আরো বুঝতে পারবে। এখানে দুইটি চিত্র দেখাচ্ছি, দেখো একদম মেঘগুলা কিরকম ঘন গভীর হয়ে আছে এবং উত্তর পশ্চিম কোণে এই মেঘ থাকে। আর এই মেঘ থেকে সাধারণত বজ্র সহ বৃষ্টিপাত, কোনো কোনো সময় শিলাবৃষ্টিও হয়ে থাকে। বাংলাদেশের কালবৈশাখী সাধারণত এই ধরনের মেঘ থেকেই হয়ে থাকে। ক্লাস শেষ করার পূর্বে আমি মেঘের শ্রেণীবিভাগ আবার দেখাচ্ছি তোমাদের। দেখো, এটা ঊর্ধ্বস্তরের মেঘ 3 প্রকার, মধ্যম স্তরের, নিম্ন স্তরের, মধ্যস্তরে 2 প্রকার, নিম্ন স্তরে 3 প্রকার, আর উলম্ব বিস্তার সম্পূর্ণ মেঘ। এখানে দুই পাশে দেখাচ্ছি। তাহলে এতক্ষণ আলোচনা এবং মেঘের শ্রেণী বিভাগের চিত্র দেখে তোমরা আরো ক্লিয়ার হয়ে গিয়েছ। এখানে আরো কতগুলো চিত্র দেখাচ্ছি তোমাদের, সবগুলো চিত্র একসঙ্গে করে দেখাচ্ছি। সিরাস, সিরোস্ট্যাটাস, সিরোকিউমুলাস, অল্টোস্ট্যাটাস, অল্টোকিউমুলাস, স্ট্যাটাস, স্ট্যাটারকিউমুলাস, নিম্বোস্ট্যাটাস, কিউমুলাস, কিউমুলোনিম্বাস মেঘ সহ অনেক ধরনের মেঘ এখানে একসাথে দেখানো হয়েছে। আশা করি এতক্ষণ আলোচনা তোমরা বুঝতে পেরেছ এবং বাসায় ভালো করে পড়াশোনা করবে। বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।